2 বছর পরে কাছের ফ্রেন্ডদের সাথে দেখা, সময়টা খুব আনন্দের আর আবেগের। আমি 3 মাস বাংলাদেশে থেকে নেদারল্যান্ডসে চলে আসছি। আমি এখন বাংলাদেশের যেই ব্লগগুলো আছে আস্তে আস্তে পোস্ট করব, সাথে নেদারল্যান্ডসে এখন থাকি, এখন কি করি ওইগুলো শেয়ার করব, যাতে আপনাদেরও বোরিং না লাগে। এই দিনটা খুব স্পেশাল ছিল আমার কাছে, বাংলাদেশে যাওয়ার পরই ফ্রেন্ডদের সাথে দেখা। আর আমরা আজকে দুপুর টাইমে বের হয়েছি, যাতে আমরা একটু বেশি টাইম থাকতে পারি। সব সময় তো বের হওয়া হয় না, একসাথে সবার এক হওয়া হয় না। যেহেতু বাইরে অনেক গরম, তাই একটা রেস্টুরেন্টে এসে কোল্ড কফি খেলাম আমরা সবাই মিলে। এত ভালো লাগতেছিল, এই দিনটা আসলে আমার জীবনের খুব বিশেষ একটা দিন হয়ে থাকবে। এখন তো জাহিদ খুব দুষ্টামি করে, বসে থাকতেই চায় না। আমি আবার জাহিদকে নিয়ে হাঁটতেছিলাম যাতে ওরা ঠিকভাবে খেতে পারে। আমি তো মা, আমি তো আমার বাচ্চাকে নিয়ে খেতে পারি, বা আমি অভ্যস্ত ও যদি ডিস্টার্ব করে। আমি আবার জাহিদকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতেছিলাম যাতে ও একটু রিল্যাক্সে থাকে। আর এই সময় দেখা হলো একটা বাচ্চা ছেলের সাথে। সে আমায় এরকম হাঁটাহাঁটি করতেছি, বাহির থেকে ডাক দিয়ে বলতেছে যে আপু বেলুন নিবেন। আমি একটু অবাক হয়ে গেছি যে ও অনেক দূর থেকেই খেয়াল করছে রেস্টুরেন্টের ভিতরে যে আমি হাঁটাহাঁটি করতেছি। পরে বললাম হ্যাঁ বেলুন তো নিবো, আসো তোমায় কিছু খাওয়াই। কিছু খাবা তুমি? বলতেছে হ্যাঁ চিকেন খাবে সে। তারপরে একটা চিকেন ফ্রাই অর্ডার করলাম। খুব মজা করে খাচ্ছিল আর জাহিকেও সাথতেছিল খাওয়ার জন্য। আমি বললাম জাহিকে তো আমি বাইরের কোনো খাবার দিই না, তুমি খাও। তারপরে বেলুন দিয়ে গেল, খুব সুন্দর করে কথা বলে। খুব ভাল লাগতেছিল আমার বিষয়টা, যে ও বেলুন বিক্রি করে, কেন বিক্রি করে, ফ্যামিলিতে কে কে আছে সব কিছুই শুনতেছিলাম। আমি বললাম একটা কোক এনে দেওয়ার জন্য, ও একটা কোক খাবে সাথে। এমন অনেকবার হয়েছে কোনো গরিব মানুষদের সাহায্য করা বা কোনো কিছু দেওয়া বা তাদের খাওয়ানো, এমন অনেক হয়, কিন্তু শেয়ার করা হয় না, ভিডিও করা হয় না, আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ সবসময় ভিডিও করার সুযোগও থাকে না। আর এগুলো ভিডিও করার কিছু নাই, কিন্তু আমি ভাবলাম যে না, আমরা যদি খাই তখন অন্য কেউ খাওয়াতে হবে, বা যদি তার সুযোগ না থাকে কিনে খাওয়ার। যাই হোক, এবার আমরা বের হব, বের হয়ে একটু ঘোরাঘুরি করব। এখন আর রোদ নাই, কিন্তু গরম আছে। আমরা অনেক দিন পর সবাই এক হয়েছি, ভিডিও করব, ছবি তুলব। আর ফ্রেন্ডরা এক হলে তো কী হয় আপনারা সবাই জানেনই। এই ব্লগগুলো আমি এখন নেদারল্যান্ডসে আসার পরে এডিট করতেছি বা আপলোড করব, আপনাদের সাথে শেয়ার করব। সত্যি বলতে আমার কান্না আসতেছে। যাদের ফ্রেন্ড আছে বা এমন ভালো সম্পর্ক, হয়তো বা তারা বেশি বুঝবেন যে বিষয়গুলো আমার কাছে ঠিক কেমন লাগে বা কোথায় গিয়ে লাগে। এবার আমরা একদম মনের যত কথা আছে, সংসারিক যত কথা আছে, সব কিছু বলতেছি। একটু অবাক লাগে, আমাদের ফ্রেন্ডদের এখন বিয়ে হয়ে গেছে, আমার বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। আমাদের লাইফ এখন কত চেঞ্জ। এই মানুষগুলোর সাথে আমার একদিন কথা না বললে, দেখা না হলে ভাল লাগতো না। আর এখন বছরের পর বছর পর তাদের সাথে দেখা বা কথা হয়, এমন মন খুলে তাদের সাথে যে কবে হাসছি আমি তো ভুলেই গেছি। একদম মনের যত কথা আছে আমরা বলতেছিলাম, নিজেদের যত কথা ছিল এই 2 বছরে সব মনে হয় একদিনেই বলে দিব। একদিনে বলা তো সম্ভব না। আর যাহি বেলুন দেখে সে বেলুন কিনবে, তাকে একটা বেলুন কিনে দিল। ফ্রেন্ডদের মধ্যে একজন কিনে দিল জাহি বেবিকে। আর সন্ধ্যা হয়ে গেছে, লেক পাড়টা এখন আরও বেশি সুন্দর লাগতেছে। এখন বাতাস ছিল, দেখতেও খুব শীতল লাগতেছিল, যেহেতু এত গরম পড়ছে, এর মধ্যে আবার বাতাস। দেখেন আমাদের মাদারীপুর শহরটা কত বেশি ব্যস্ত আর কত সুন্দর, কত মানুষ, কত শান্তি লাগে দেখলে। এখানে আসলেই শুধু ক্ষুধা লাগে আমার, এটা খেতে ইচ্ছে করে, ওটা খেতে ইচ্ছে করে। আর আমার ছেলে হয়েছে একদম উল্টো, 2 বছর পরে দেশি খাবার যা দেখি তাই খেতে ইচ্ছে করে, আর আমার ছেলের যা দেখবে তাই নিতে ইচ্ছে করে, তাই কিনতে ইচ্ছে করে। কি যে হয়েছি আমরা দুইজন। তারপরে খেলাম আইসক্রিম। এখান থেকে আমরা কাপ আইসক্রিম কিনে তারপরে গেলাম আখের শরবত খেতে। এই আখের শরবত যতবার দেখছি দেশে গিয়ে ততবারই খাইছি। আর এখানে কি সুন্দর আচার বিক্রি করে, আমি কিন্তু আচার নিয়ে গেছিলাম বাসায় যাওয়ার সময়। আর এই যে সে টাকা দিবে, সে বলছে আমাদের রস খাওয়াবে, আখের রস। তো এই যে আমরা এখন খেয়ে বাসায় চলে যাব। দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে, বাসা থেকে অলরেডি ফোনও দিতেছে। এখন বাসায় চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন।
আমার পেজের সাথেই থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন।